আসসালামু আলাইকুম। শহীদদের জন্য জান্নাত অবধারিত হওয়ার প্রমাণ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুসায়সা রাদিয়াল্লাহু আনহুকে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফিলার গতিবিধি লক্ষ্য করার জন্য প্রেরণ করেন। তারপর তিনি ফিরে আসলেন। তখন আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ঘরে আর কেউ ছিল না। রাবী বলেন, আমি স্মরণ করতে পারছি না তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহধর্মিণীর না আমার কথা বলছিলেন কিনা। এরপর তিনি সমুদয় ঘটনা বর্ণনা করলেন। বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন এবং লোকজনকে লক্ষ্য করে তিনি বললেন, আমি দুশমনের খোঁজে বের হচ্ছি। যার সওয়ারি মজুদ আছে সে যেন আমার সঙ্গে সওয়ার হয়ে যায়। তখন কিছু লোক মদিনার উপরাঞ্চল থেকে তাদের সওয়ারি নিয়ে আসার অনুমতি চাইলেন। তখন তিনি বললেন, না, কেবল যাদের সওয়ারি প্রস্তুত আছে তারাই যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ রওনা করলেন এবং মুশরিকদের পূর্বেই বদরে গিয়ে উপনীত হলেন এবং পরপরই মুশরিকরা এসে পৌঁছাল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কেউ যেন কোনো ব্যাপারে আমার অগ্রবর্তী না হয় যতক্ষণ না আমি তার সামনে থাকি। এরপর মুশরিকরা নিকটবর্তী হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও। তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও, যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্তার সমান। রাবী বলেন, উমাইর ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রশস্ততা কি আসমান ও জমিনের প্রশস্ততার ন্যায়? তিনি বললেন, হ্যাঁ। উমাইর বলে উঠলেন, শাবাশ শাবাশ, কি চমৎকার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শাবাশ শাবাশ বলতে তোমাকে কিসে উদ্ধৃত করল হে? তখন তিনি বললেন, তুমি নিশ্চয়ই তার অধিবাসী হবে। রাবী বলেন, আমি যদি এই খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত বেঁচে যাই তবে তাও হবে এক দীর্ঘ জীবন। রাবী বলেন, এরপর তিনি তার কাছে রক্ষিত খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং যুদ্ধে প্রবৃত্ত হলেন, এমনকি শেষ পর্যন্ত শহীদ হলেন।